উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য নিয়ে বহু আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির বেশ কয়েকজন নেতা। এবার উপদেষ্টা আসিফ নজরুল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এর আগে নাসিরের বিরুদ্ধে আসিফ নজরুলের বাসার আঙিনা থেকে ছাগল চুরি করে খাওয়ার অভিযোগ উঠেছিল। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক অনুষ্ঠানে নাসির জানান, ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি বলেন, আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এদেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালেট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।